বুট জোড়া তুলে রাখার সময় ঘনিয়ে এসেছে ফুটবল রাজপুত্রের। আর্জেন্টিনার ভোরের আকাশ তার ছোট্ট একটা ট্রেইলার দেখবে শুক্রবার। ঘণ্টা বাজছে বুয়েনোস আইরেসে মেসিকে শেষবার দেখার। এস্তাদিও মনুমেন্টালের গ্যালারি ভরে যাবে ভালোবাসায়, আর আকাশি সাদা হৃদয়গুলো ভরে যাবে বিষণ্ণ আনন্দে। সময়ের কাঁটাও যেন জানান দিচ্ছে বুড়িয়ে গেছেন মেসি, ফুরিয়ে গেছে বেলা। হয়তো চোখ মেলে আর খুব বেশি দিন দেখা হবে না ফুটবল মাঠে বাঁ পায়ের ওই জাদুর খেলা। প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করে বল পায়ে ছুটছেন ওই জাদুকর, আর টিভির পর্দায় ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে আসছে আঙ্কারা মেসি ধ্বনি। হয়তো আর শোনা যাবে না ওই প্রিয় চিৎকারটিও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খবর রটেছে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার ভোরে মাঠে নামতে যাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটাই আর্জেন্টিনার মাটিতে আকাশি সাদা জার্সিতে হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। এরপর আর কখনোই নাকি নিজ দেশে খেলবেন না এই বাঁ পায়ের শৈল্পিক ছোঁয়ার জাদুকর। গুঞ্জনটা রটেছিল আগেই মেসির কথাতেই, তবে জল্পনাটা আরো গভীর হলো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। কোচ স্কালোনির ছলছলে নয়নে আবেগ ছড়িয়ে পড়ল কণ্ঠে কণ্ঠে। স্কালোনির চোখেও জমল অশ্রু। এক সাংবাদিক তো কান্নাটা থামিয়েই রাখতে পারলেন না। এ যেন শুধুই একটা খেলা নয়, একটি যুগ, একটি মহাকাব্যের বিদায় বেলা। ঠিক এমনই আবেগ ঘন মুহূর্তে স্কালোনিকে প্রশ্ন করা হয় মেসির উত্তরসূরি নিয়ে। উত্তরে এই মাস্টারমাইন্ড বলেন অসম্ভব, সে অতুলনীয়। শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল বিশ্বে যে মেসির মতো আর কাউকে দেখা যাবে না, এই কথাটিও অকপটেই স্বীকার করেন তিনি। শেষে মেসিকে নিয়ে স্মৃতিচারণে কোচ বললেন, সতীর্থ হিসেবে বল দেওয়া ছিল সৌভাগ্য, আর বিশ্বকাপ জয় তো স্বপ্ন পূরণ। আগামীকাল যদি সত্যিই মেসির দেশের মাটিতে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হয়, তাহলে সেটা হোক উদযাপনের, ভালোবাসার ও কৃতজ্ঞতা। হয়তো এটা শেষ নয়, তবে যদি হয়ও তাহলে হোক দেশের মাটিতে, দেশের জার্সিতে সবচেয়ে সুন্দর বিদায়। শামীম খান, কালবেলা।